বিজয় দিবস উদযাপনের আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যোগ দিচ্ছেন সহকর্মী নয়ন বড় জয়। জয়, চট্টগ্রামে এখন কি আনুষ্ঠানিকতা চলছে জানাবেন আমাদেরকে। ধন্যবাদ হাবিব। আমি দেখাতে চাচ্ছি যে জাহাজটি আপনি দেখতে পাচ্ছেন, এই জাহাজটি যুদ্ধ জাহাজ। যে যুদ্ধ জাহাজটির নাম কিন্তু সমুদ্র অভিযান। এই সমুদ্র অভিযান থেকে কোনো সময় যদি যুদ্ধ হয় তাহলে এই জাহাজ ব্যবহার করা হয়। তো বিজয় দিবস উপলক্ষে আমরা দেখছি কিন্তু এখানে দুদিনের জন্য উন্মুক্ত করা হয়েছে। তার কারণে যারা সাধারণ মানুষ কোনোদিন যুদ্ধ জাহাজ দেখেনি তারা কিন্তু ছুটে এসেছেন এখানেই। আপনি দেখতে পাচ্ছেন চট্টগ্রাম ছাড়াও কিন্তু আসলে বরিশাল থেকে নিয়ে আরও 6টি জায়গায় যে নৌঘাটগুলো আছে সেই ঘাটগুলোতে এই জাহাজগুলো রাখা হয়েছে, মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছে। আমি একটু কথা বলতে চাচ্ছি, এই জাহাজের অধিনায়ক আছেন ইশতিয়াক। আমি জানতে চাচ্ছি এই জাহাজটিতে কি কি আছে আর যে উন্মুক্ত করা হয়েছে এটা কি প্রতি বছরও কি এই সময়টার মধ্যে উন্মুক্ত করা হয় কিনা? জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি চ্যানেল নিউজ 24 এর মাধ্যমে আজকে মহান বিজয় দিবস উপলক্ষে সবাইকে আজকে আমি এই তাৎপর্যপূর্ণ সম্বন্ধে কিছু বলতে চাচ্ছি। আপনার প্রথম প্রশ্নের উত্তর যেটা, সেটা হচ্ছে এটি বাংলাদেশ নৌবাহিনীর একটি অত্যাধুনিক জাহাজ। আপনারা সবাই জেনে থাকবেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনী উত্তরোত্তর উন্নতি লাভ করেছে এবং আমাদের দেশের যে সমুদ্র সম্পদ এবং যে সার্বভৌমত্ব রক্ষার জন্য এই নৌবাহিনীতে পর্যায়ক্রমে যুক্ত হয়েছে অত্যাধুনিক সারফেস ফ্লিট, সাবমেরিন, নেভাল এভিয়েশন এবং নৌ কমান্ডো দল। তারই একটি অংশ হিসাবে আজকে আমাদের একটি সারফেস ফ্লিটের একটি জাহাজ, যেটিতে আমরা জনসাধারণ উন্মুক্ত করে থাকি এবং প্রতি বছরই 26শে মার্চ, 16 ডিসেম্বর এবং 21শে নভেম্বর এই যে তাৎপর্যপূর্ণ যে দিবসগুলো আছে এতে জনসাধারণকে দেখার জন্য উন্মুক্ত রাখা হয়। অনেক ধন্যবাদ। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। আমি ফিরে যাব, আমার সহকর্মী অপেক্ষা করছেন কুমিল্লায় জীবনের কাছে। জয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। কুমিল্লায়ও কিন্তু সারা দেশের মতো মহান বিজয় দিবস পালিত হচ্ছে এবং আমরা যেটি দেখেছি যে সকাল থেকে কিন্তু কুমিল্লা টাউন হল এবং শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম এবং জেলা প্রশাসকের বাসভবনে নানান কর্মসূচি পালিত হচ্ছে। বিশেষ করে যে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে এবং আমি এখন যে জায়গায় এসেছি বর্তমানে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসেছি। এখানে আলোচনা হবে কিছুক্ষণ পর এবং অল্প কিছুক্ষণ পর টাউন হল থেকে একটি বিজয় র্যালিও বের হওয়ার কথা রয়েছে এবং এই যে জায়গায় এসেছি সেই আলোচনায় কিন্তু সভাপতিত্ব করবেন মাননীয় অর্থমন্ত্রী এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং প্রধান আলোচক রয়েছেন মজিবুল হক এমপি, সাধারণ সম্পাদক কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের। আমি একটু কথা বলতে চাচ্ছি, এখানে একজন আওয়ামী লীগ নেতা আছেন এবং সাবেক অর্থ সম্পাদক আকবর আলী। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই আজকের দিনটি আপনারা কিভাবে পালন করলেন? আজকে মহান বিজয় দিবস কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ ভোর সকাল 7টা থেকে জাতীয় পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মহান বিজয় দিবসের বিভিন্ন অনুষ্ঠানমালা সাজিয়েছে। তো আমরা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সকলে মিলে বঙ্গবন্ধুর মোড়ালে ফুলের শুভেচ্ছা দেই এবং এখন বিকাল 3টায় আজকে আমাদের কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের একটা আলোচনা সভা আছে। বিজয় দিবস উপলক্ষে আলোচনা। এখানে উপস্থিত থাকবেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে আসলে তিনি জানাচ্ছিলেন যে জেলা আওয়ামী লীগের যে কর্মসূচি সেই বিষয়ে কিন্তু তিনি বলছিলেন সবকিছু মিলে আসলে কুমিল্লা মহান বিজয় দিবস পালিত হচ্ছে। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। আমি স্টুডিওতে ফিরে যাচ্ছি আপনার কাছে।